বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেলেই আমরা নতুন ব্যাগ, নতুন শুজ, নতুন বুকস নিয়ে রেডি হয়ে যাই আর টার্গেট সেট করে দেই যে 90% এবার তোকে আনতেই হবে। ভাবুন তো, মার্কস দিয়ে কি লাইফকে মাপা যায়? 90% পেলেও তার যদি অনেস্টি আর ম্যানার্স না থাকে, তাহলে সে কি সত্যি সাকসেসফুল? বাচ্চারা স্কুল থেকে ফিরলেই তো কোয়েশ্চেন শুরু করি, টেস্ট কেমন হলো, মার্কস কত পেলি, ফার্স্ট বয়কে বিট করতে পারলি তো? আর আমরা ভাবি এগুলো মোটিভেশন, কিন্তু আসলে এগুলো প্রেশার। এগুলো আমাদেরকে কম্পিটিশন শেখায়, গ্রোথ শেখায় না। তাই আমাদের প্রশ্নগুলো পাল্টাতে হবে যদি আমরা সাকসেসফুল হিউম্যান গ্রো করতে চাই। Me being a mom of 3 kids and certified in early childhood development, I would like to discuss on this issue and how we can overcome this. একটু ভেবে দেখুন, আগে আমাদের আশেপাশে ছিল নেইবার্স যারা হেল্প করত, বন্ধু বান্ধব যারা ডাকলেই ছুটে চলে আসতো। কিন্তু আজকের পৃথিবী, কাইন্ডনেস ইজ নাও রেয়ার। আর আমাদের বাচ্চারা বড় হচ্ছে এমন একটা পৃথিবীতে যেখানে ভালো মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। তাই টপার না, ভালো মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি। এখন অনেকেই বলবেন যে ম্যানার্স আর কাইন্ডনেস বড় হলে বাচ্চারা এমনিই শিখে যাবে। নো, ম্যানার্স, কাইন্ডনেস এগুলো ছোটবেলা থেকেই বাচ্চাদের মধ্যে ইনস্টিল করতে হয়। যা দেখে ওরা বড় হয় সেটাই ওরা ফলো করে। রিসার্চ বলে বাচ্চারা তাদের বিহেভিয়ারের বড় একটা অংশ শেখে প্যারেন্টসকে অবজার্ভ করে। কিন্তু আমরা অনেকেই বাচ্চাদের সামনে উল্টা এক্সাম্পল সেট করি, যেমন রাস্তায় বেরোলেই ড্রাইভারদের সাথে গালিগালাজ করি, বাসার হাউস হেল্পের সাথে রুড বিহেভিয়ার বা বাজে কথা বলি, ব্যাংক বা হসপিটালে কিউ ভেঙে তাড়াতাড়ি ঢোকার চেষ্টা করি। এগুলো ছোট মনে হলেও বাচ্চাদের ব্রেইন সবকিছু রেকর্ড করে ফেলে। তাদের ব্রেইনের মিরর নিউরনস দেখে আর কপি করে। তারা শিখে যায় যে রেগে গেলে ডিসরেসপেক্ট করা নরমাল। রিসার্চ বলে ইমোশনাল ইন্টেলিজেন্স লং টার্ম সাকসেসের একটা বড় ফ্যাক্টর। যেই বাড়িতে কাইন্ডনেস আর গুড ম্যানার্সের চর্চা হয়, সেই বাড়ির বাচ্চাদের ওভারঅল ক্যারেক্টার ডেভেলপমেন্ট বেটার হয়। টপ মার্কস চাকরি এনে দিতে পারে, কিন্তু সেই চাকরিতে টিকে থাকার জন্য আপনি মানুষ হিসেবে কেমন সেটাকেও কিন্তু জাজ করা হয়। তাহলে আমরা প্যারেন্টস হিসেবে কি করতে পারি? বি দেয়ার ফার্স্ট রোল মডেল। ছোটখাটো চিটিং, মিথ্যা এগুলো অ্যাটলিস্ট বাচ্চাদের সামনে করবেন না। ট্রাফিক রুলস মেনে চলুন, কিউতে দাঁড়ান, আর ভুল হলে সরি বলতে শিখুন। ডেইলি গুড ডিডস রুল ফলো করুন। ডিনার টেবিলে আপনি আপনার বাচ্চার সাথে বলবেন যে সারাদিনে হয়তো আপনি একজনকে হেল্প করেছেন, সে এক্সাম্পলটা দিবেন। একদিন আপনার টার্ন হবে, আরেকদিন আপনার বাচ্চার টার্ন হবে। এইভাবে কিন্তু সেই হ্যাবিটটা ওর মধ্যে ইনস্টিল হয়ে যাবে। কাইন্ডনেস ইন অ্যাকশন। পুরনো বুকস বা ক্লোথস ডোনেট করার সময় বাচ্চাকে সাথে নিয়ে যান। অসুস্থ আত্মীয় স্বজনদের খোঁজ নিন। বাচ্চারা কিন্তু এটা দেখে শিখবে আর তার ব্রেইনের মিরর নিউরনস দেখবে আর কপি করবে। প্রেইজ গুড বিহেভিয়ার, নট জাস্ট গ্রেডস। আপনার বাচ্চা ম্যাথসে খুব ভালো করেছে, তাকে সেটার জন্য প্রেইজ করছেন। আর তার বন্ধু যে খারাপ করেছে, তাকে কিন্তু আপনার বাচ্চা মেন্টাল সাপোর্ট দিয়েছে, সেটার জন্যও তাকে প্রেইজ করুন। মূল কথা হচ্ছে সিকিউরিটি গার্ড থেকে সিইও, আপনার বিহেভিয়ার কনসিস্টেন্ট থাকবে, একই থাকবে। আর সেটা দেখে আপনার বাচ্চা শিখবে যে ভ্যালু পজিশন দিয়ে হয় না, হিউম্যানিটি দিয়ে হয়। তাই শুধু বাচ্চাদেরকে স্কুল থেকে ফেরার পরে ক্লাস কেমন গেল, টিচার কত মার্কস দিল, এগুলো না জিজ্ঞেস করে মাঝে মাঝে এটাও জিজ্ঞেস করুন, আজকে কারো হেল্প করেছো, কাউকে ডিফেন্ড করেছো, কারোর সাথে টিফিন শেয়ার করেছো। মনে রাখবেন, সার্টিফিকেটস ফেল, মার্কস ভুলে যায়, কিন্তু মানুষের থেকে যে রেসপেক্ট, ভালোবাসা আর দোয়া অর্জন করবে, সেটাই হবে তাদের রিয়েল রিপোর্ট কার্ড। টুমরোস ওয়ার্ল্ড ডাজ নট নিড জাস্ট টপার্স, ইট নিডস কাইন্ড লিডার্স, অনেস্ট সিটিজেন অ্যান্ড ব্রেভ হিউম্যানস। তাই আপনার বাচ্চাকে শুধু জিততে শিখাবেন না, শেখান এমন মানুষ হতে যে জিতলে অন্যরা লাভবান হবে।